আমি আমার নিজের জীবনের সাথে যে মিলটা খুঁজে পাই, এটা দীর্ঘদিন ধরে আমার মনে থাকে যে আমি ওই বইটা পড়েছিলাম। তো এই বইটার লেখক হুমায়ুন আজাদ। উনি ছোটকালে যে এরকম একটা গ্রামে থেকেছেন, এরকম তোমাদের মতোই একটা স্কুলে গেছেন, একটা এরকম পরিবেশে বড় হয়েছেন, এটা উনি এই বইটাতে ছোটদের জন্য উপযুক্ত করে লিখেছেন, যেন তোমরা নিজেদের জীবনের সাথে তার যে জীবনের যে অভিজ্ঞতা সেইটা মেলাতে পারো। তাহলে একটু আগে আমরা বিভিন্ন বক্তব্যে যেটা শুনলাম যে একটা বই পড়া আসলে নিজের জীবন এবং আরেকজনের জীবনের কিছু অংশের সাথে মিলিয়ে দেখা জীবনটাকে। যে এই লেখক উনি তো এখন আর নেই, উনি মারা গেছেন, কিন্তু ওনার যে অভিজ্ঞতা সেটা উনি লিখে রেখে গেছেন। কেন লিখে রেখে গেছেন? যেন তোমাদের মতো পাঠকরা বহু বছর পরে তার এই অভিজ্ঞতাটা পড়তে পারো। আবার তোমরা তোমাদের জীবনে যে অভিজ্ঞতাটা অর্জন করছো সেটা হয়তো বড় হয়ে তোমরাও এরকম লিখতে পারো। তখন তোমাদের এই অভিজ্ঞতাটা আরো বহু বছর পর তোমাদের মতো কেউ পড়বে, তাই না? তাহলে বই পড়তে পড়তে কি হয়, আমাদের বই লিখতে ইচ্ছা করে, কিছু একটা লিখতে ইচ্ছা করে, যে আমার সারাদিন জীবনে কি দেখছি, চারদিকে কি দেখছি, আমরা কিভাবে কোনো একটা সমস্যা চিহ্নিত করলাম, সেই সমস্যাটা থেকে কি করে বের হতে পারি, সেই সমস্যাটা নিয়ে আমরা লিখতে পারি। আবার ভাবতে পারি যে কিভাবে আমরা আরো ভালোভাবে থাকতে পারি, আমাদের সমস্ত যত চারদিকে যত হানাহানি, হিংসা, এগুলো থেকে আমরা কিভাবে বেরোতে পারি, কিভাবে জীবনটাকে আরো সুন্দর করে যাপন করতে পারি, শুধু আমার জন্য নয়, আমার চারদিকে যারা আছে তাদের জন্য কিভাবে একটা সুন্দর পৃথিবী আমরা সবাই মিলে তৈরি করতে পারি। তো সেটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের জীবন নিয়ে, আমাদের চারপাশটা নিয়ে আমাদের অনেক ভাবতে হবে। তো বই কি করে? বই কিংবা এ ধরনের যে কোনো কিছু, যেমন একটা ভালো সিনেমা, একটা ভালো কবিতা, একটা ভালো গল্প, একটা ভালো সুন্দর একটা গান আমাদেরকে ভাবতে শেখায় যে কি করে আরো ভালো পৃথিবী তৈরি করা যায়। তো সে কারণেই আসলে আমরা বইয়ের দিকে যাচ্ছি। কেন? কারণ আমাদের প্রতিষ্ঠানটা আমরা গ্রন্থ নিয়ে কাজ করি, বই নিয়ে কাজ করি। তো বইয়ের মাধ্যমে তোমাদেরকে ভালো কিছু দিতে চাই। তো এই বইটা যারা পড়েছে, যদি সত্যি অনুভব করে থাকে যে এরকম একটা গ্রাম বা একটা প্রান্তরের মধ্যে যখন মানুষ থাকে তখন তার জীবনটা কেমন হয় এবং সেখান থেকে কি কি চিন্তা উঠে আসতে পারে। আমি শুনেছি এই এলাকা থেকে তোমাদের মতোই অনেকে এই স্কুলে পড়তো। এটা একটা অনেক পুরনো স্কুল, 1966 সালে হওয়া। এখান থেকে তোমাদেরই মতো একদিন এখানে পড়াশোনা করেছে, তারপর আরো অনেক পড়াশোনা করে বিভিন্ন জায়গায় ভালো ভালো কাজ করছে, দেশের জন্য কাজ করছে, নিজের পরিবারের জন্য কাজ করছে এবং অনেক সুনাম অর্জন করেছে। তো আমি অবশ্যই মনে হচ্ছে এরকম যে আমার সামনে যারা বসে আছে তাদের মধ্যেও কেউ কেউ আজকে থেকে হয়তো 15-20 বছর পরে তোমরাও সেরকম বড় কোনো অবস্থানে থাকবে, আর ততদিনে তোমরা পাঠ্য বইয়ের পাশাপাশি আরো অনেক বই পড়বে। পাঠ্য বই পড়া খুব জরুরি। কেন? কারণ আমার একটা ভালো রেজাল্ট হতে হবে, সেই রেজাল্ট দিয়ে আমি আরেকটা প্রতিষ্ঠানে যাব, আরো বড় প্রতিষ্ঠানে, সেখানেও আমার ভালো রেজাল্ট হতে হবে। সেখান থেকে আবার আমার চাকরি খোঁজার একটা ব্যাপার আসবে, বা কেউ ব্যবসা করবে, কেউ যে কোনো কিছু করবে, কিন্তু তার জন্য যে ভিত্তিটা দরকার সেই ভিত্তিটা হচ্ছে এই পাঠ্য বইয়ের পড়াশোনা। কিন্তু যদি আমরা পাঠ্য